আসসালামু আলাইকুম। শুনতে খারাপ লাগবে, তারপরে বলতে হচ্ছে, না বললে কোনো পারতেছি না। খুবই খারাপ লাগবে এবং মানুষ আমাকে খারাপ বলবে, তারপরে বলতেছি। আপনি একটা মানুষ মনে করেন যে ভিক্ষা করে, হ্যাঁ, একটা মানুষ ভিক্ষা করে, আপনার কি মনে হয় সে ভিক্ষুক হিসেবে জন্মাইছিল? একটা মানুষ রিক্সা চালায়, বুড়া, খুব বুড়া মানুষ রিক্সা চালায়, সে কি মনে করে রিক্সা চালক হিসেবে জন্মাইছিল? একটা দেখবেন যে বাসার দারোয়ান, সে কি দারোয়ান হিসেবে জন্মাইছিল? সে আয় দারোয়ানগিরি করতেছে। একটা মানুষ চুরি করতে, সে কি চুরি হিসেবে জন্মাইছিল? তিনি চুরি হিসেবে জন্মায়নি। আমি এরকম 8 থেকে 10 জন মানুষের সাথে, আমরা নর্মাল ভিক্ষুক যাদের সাথে কথা বলে দেখি, তাদেরকে আমি জিজ্ঞাসা করছি, জাতি তার বয়স এখন ধরো 50 থেকে 60 হবে, হ্যাঁ, সে ভিক্ষা করতেছে, মহিলা। জিজ্ঞাসা করছে একজনকে, আমি যে আপনি যে এখন ভিক্ষা করতেছেন, আপনার যখন বয়স যৌবন কাল ছিল, 30 বছর ছিল, তখন আপনি কি করছেন? হ্যাঁ, তখন তখন কিছু করতো না। আমি কেন করেন নাই? হ্যাঁ, তখন কেন করেন নাই? কারণ উনি সুন্দর। কেন করেন নাই? বলতেছে যে তখন তো ভিক্ষা করতে হবে, সেটা মনে হয়নি। হ্যাঁ, আপনি বিদেশ যাইতে পারতেন, আপনি যে কোনো কাজ করতে পারতেন, গার্মেন্টস করতে পারতেন, এ করতে পারতেন, তখন আপনি কি করছেন? তাহলে আপনি বুঝেন সে যৌবন কাল যখন ছিল সে কি করছে। সে আমি বলছি, তাহলে আপনি কি করছেন? তুমি যেটা বলছে এটা আমি বলতে পারছি না, বলছে যেটা সেটা আমি বলতে পারছি না। ঠিক আছে, এটা গেল। একজন রিক্সা চালক, খুব বুড়া লোক, তাকে নিয়ে আমি এক জায়গায় যাচ্ছি, তাকে ঘন্টা হিসেবে চুক্তি করছি যে কাকা, আপনি সাথে আমি ঘন্টায় আমি বেশি করবো না, রেস্ট নিবো, আমি 4-5টা অফিসে যাব, আপনি এর ভিতরেই থাকবেন, আমি আপনাকে ঘন্টা হিসেবে নিব। 1 ঘন্টা আপনি কত টাকা নেবেন? মানে 1 ঘন্টায় বলছে যে আপনি 1 ঘন্টা আমাকে 200 টাকা দিবেন। হ্যাঁ, আমি 200 টাকা উনি কম হিসেবে দিয়েছে ভিতরে। আমি 5 জায়গায় যাবো, আমি একটু একটু দাঁড়াবো, ঘন্টা হিসাব করে, আমি 1 ঘন্টায় 200 টাকা। আমি ঠিক আছে, ওকে চলে টাকার সাথে নর্মালি করতেছি। আমি যখন দুটো অফিস ভিজিট করে আরেকটা অফিসে গেছি, উনি নাই, বলতে বাইরে আছে, আমি দাঁড়ায় দিচ্ছি। ওনার সাথে কথা বলতেছি, কাকা কি অবস্থা, কি করেন, আপনার কটা বাচ্চা, মানে কি অবস্থা, আপনি এই বয়সে রিক্সা কেন চালান, আগে কি করতেন? তো বাবা, দুঃখের এই অবস্থা, এই অবস্থা, এই অবস্থা, মানে যৌবন কাল আপনার তো আমার বয়স যেটা ছিল সেটাও কিন্তু আপনার ছিল। আপনি তখন আপনি কি করতেন? এখন রিক্সা চালান কেন? কারণ আপনার তো একটা সময় এটা ছিল, আপনি তো সুস্থ, সুস্থ না হলে রিক্সা চালাতে পারতেন না। তখন সে কাহিনী যেটা বলছে, তার যে যে কাজ করছে, যে জীবনে যে কাজ করছে, আমি তার ব্যাখ্যা দিতে চাচ্ছি না যে আপনি তাকে মানুষের নিয়ে গিবত করতেছেন, আমি বলতে চাচ্ছি না। তার রিক্সা চালানোই উচিত। এবং এর আগে যে মহিলার কথা বলছি, সে যে ভিক্ষা করে, সে তার ভিক্ষা করা উচিত, আরো কিছু খারাপ কিছু করা উচিত, তারপরে সে ভিক্ষা করে আল্লাহ তার হাত বাড়াচ্ছে, ভিক্ষা দিচ্ছে। সে ভিক্ষা, আমরা ভিক্ষা দেওয়াটা আল্লাহ হাত বাড়ালে দিতে হয়, এটা আল্লাহ বলছে, কিন্তু তার যে কাজ করছে জীবনকালে, তাকে ভিক্ষা দেওয়া উচিত না। কিন্তু উনি যুবকালে যেটা করছে, যে কাজটা করছে, যেভাবে তার জীবন পার করে আসছে, তার 4-5টা ছেলে, হ্যাঁ, তার 2টা বউ, মানে যে তারপরে যে যেগুলো করছে, হ্যাঁ, তার রিক্সা চালায়, যে তার কিন্তু ঠিক আছে। আমরা কিন্তু আফসোস করি যে এই বয়সে সে রিক্সা চালায়, তার কর্মের কারণে রিক্সা চালাচ্ছে, কর্মের কারণে কিন্তু সে ভিক্ষা করছে। আমার অফিসের এবং দুটো অফিসের আমি যে কুরবানি ঈদের সময় মাংস দিই। তারা মানে দারোয়ান গুলা অফিসে দিয়েছে, কিন্তু দারোয়ান 2-3 জন করে থাকে, একজন না, কিন্তু একজন না 3 জন থাকলে, একটাকে ইয়ং থাকে, একটা মধ্য বয়সে, একটা বৃদ্ধ। ঠিক আছে, ইয়ং যেগুলো আছে বাড়িতে এসে, বৃদ্ধটা কিন্তু বাড়িতে যায়নি, কুরবানি দিয়ে মাংস দিচ্ছে। আমি কাকা জিজ্ঞেস, কাকা আপনি, আমি প্রশ্ন হয়েছে বুড়া দিয়ে তো, আপনি কাকা এই বয়সে আপনি চাকরি করতেছেন, করতেছেন, আপনি এর আগে কি করতেন? নানান কথা, বাবা এই সে, আপনি কি একটু বলেন শুনি, কারণ আপনি এই অবস্থা হওয়ার কারণ কি? ঠিক আছে, এই অবস্থা হওয়ার কারণ কি? তখন সে বলতেছে যে তখন যে তার ব্যাখ্যাটা দিচ্ছে, আমি যে তার ব্যাখ্যা দিতে যে ভিডিও শেষ হয়ে যাবে, তার বলতেছি সে যে কাজকর্ম করছে, মানে সে খারাপই করছে, কিন্তু সে কিন্তু যৌবন কালটা কিন্তু ঠিক মতো কাজে লাগায়নি। এই যে মহিলার কথা বলছি, সেও যৌবন কালে খারাপ কাজ করতো, এই কারণে সে বিখ্যাত। আর যে উনি যে যৌবন কালটা যেটা, সেও খারাপ কাজ করতো, জুয়া খেলতো, মানে আগে বলতে, মানে খারাপ যে কাজগুলো আছে সবগুলো করতো। উনিও কিন্তু যৌবনকালে যখন তার 50-60 বছর পর্যন্ত, মানে এই কাল থেকে, তখন কিন্তু সে এরকমই করতো। সে একবার ট্রাকের ড্রাইভার ছিল, এইটা করতো, মানে সে সবসময় খারাপ জোয়া টকলা এগুলো করতো। আমি 3 জনের কথা বললাম। সে এখন লাস্টে কি করবে, কিছুক্ষণ হাঁটতে পারে না, পাটা নষ্ট হয়ে সে অ্যাক্সিডেন্ট করছে। এখন সে দারোয়ানের চাকরি নিচ্ছে। সে যদি জন্মের পর দারোয়ানের চাকরি, তাদের বাড়ির মালিক রাখতো। উনি যদি যখন কালতে তো ভিক্ষা করতো, যখন কালতে তখন কিন্তু বাড়ির মালিক থাকতো। কৃষকরা যদি সে যদি যখন কালতে রিক্সা চালাতে, তাহলে কিন্তু ঢাকা শহর রিক্সা তার থাকতো। সেটা এরকম, কিন্তু আমি এটা বললাম। তারপরে আপনার এই 3 জন খারাপের কথা বললাম। তো এখানে আপনি দেখবেন মিরপুর ডিএসএস আসলে, হ্যাঁ, আপনার এই যে গেটের পরে দেখবেন কয়েকটা রেস্টুরেন্ট আছে, হ্যাঁ, দেখবেন যে অনেক পুরনো রেস্টুরেন্ট দোকান আছে, ছোট ছোট রেস্টুরেন্ট আছে, ফার্মেসি আছে, ইলেকট্রিকের দোকান আছে। আমি এখানে কয়েকটা কাজে গেছি, একজন ইলেকট্রিক আছে, উনি ফ্যান খুব ভালো ঠিক করে, হ্যাঁ, আমার তো ফ্যান ঠিক করে, পরে ইলেকট্রিক কাজ খুব ভালো পারে। আমার যে গ্যাসের জ্বালাই টালাই দিই অথবা এগুলো নিয়ে ঠিক আছে কাকা, হ্যাঁ, কাকার এরকম দোকান, মানে আমি জিজ্ঞেস করছি কাকা এনে একটা দোকানের কাজ কি যেন নামটা, চার মানে দোকান নাম্বার
মানে তার নামের পরে 4 দেওয়া। আমি যে কাকা আপনার দোকান 4, মানে আপনার দোকান কয়টা? ওইটাই আমার 4 নাম্বার দোকান। আমি কাকা এটা কি মানে আপনি মানজি করে কিভাবে কি করলেন? ঢাকা শহরে 4টা দোকান সে বলতে কাকা আমি ঢাকা আসছি প্রায় ধরেন আপনার প্রায় 25-30 বছর, 95 না কবে সে ঢাকা আসছে। আসার পরে সে প্রথমে এই যে কেটলিতে করে চা বিক্রি করতো, সে কেটলিতে করে চা বিক্রি করতো। পরে এরকম কেটলি চা বিক্রি করতে করতে সে একটা ইলেকট্রিশিয়ানের দোকানে ঢুকছে, দোকানে ঢুকে সে এটা শিখছে, তারপরে যে গ্যাসের এটা শিখছে, তারপরে এগুলো কাজ কাজ করতে একটা দোকানটাকে দেখে সে শিখছে। প্রথম সে 7-8 বছর সে শুধু চাকরি করছে। 7-8 বছর চাকরি করার পরে সে টোটাল কাজটা শিখছে। 2005 সালে প্রথম সে দোকান নিচ্ছে, নিজে একটা দোকান নিচ্ছে, নিজেই কাজ করতো, এখনো সে নিজেই কাজ করে। এখন তার 30 জন, 4টা দোকান মিলে 30 জন কর্মচারী তার কাজ করে। তখন সে কেটলিতে চা বিক্রি করতো যৌবনকালে। এখন বৃদ্ধ বয়সে 4টা দোকানের মালিক, 30 জন কর্মচারী আছে তার। যৌবনকালে কিন্তু সে কেটলি থেকে শুরু করছিল। কথা বুঝতে পারছেন তো? বিষয়টা দেখেন আপনি, সে কোথায় থেকে কোথায় আসছে। কাকার আমি জিজ্ঞাসা, কাকা কিন্তু মূর্খ নামও জানা নাই, বলছি কি কি দিবেন এই করে, কাকা বলছে আপনি রাইট করে দেন তারপরে করে 4টা দোকান কিনতে। ঠিক আছে, এরকম আমি এমনি দেখছি। উনি আবার জায়গাও কিনছে, 3 শতাংশ জায়গা কিনছে, এটা মানে 3 সেট করছে সে। 4টা দোকানও সে একদম চালাচ্ছে, কর্মচারী চালাচ্ছে। আপনি দেখেন এর বিষয়টা। তারপর দেখুন একজন রিক্সা চালাইতো, সে 5তলা বাড়ি করছে, তখন ইয়া চালাইতো, যে এই যে ঠেলা গাড়ি আছে না, ঠেলা গাড়ি চালাইতো, যে সামনের ভিতরে দেখবেন এখন আছে, বাসা চেঞ্জ করার সময় থাকে এগুলাতে ঠেলা গাড়ি চালাইতো। হ্যাঁ, এখন সে বৃদ্ধ হয়ে গেছে, তারপরে মধ্যে নামাজ পড়ে, এখানে তার কথা হয়েছে, সে 6তলা বাড়ি করছে 5 শতাংশ জায়গার মধ্যে করে। হ্যাঁ, ঠিক আছে, 6তলা বাড়ি করছে, সে ঠেলা গাড়ি চালায়। যৌবনকালটা সে সময় ঠেলা গাড়ি চালাইতো, তখন কিন্তু রিক্সা পায়ে হেডালে রিক্সা মারা ছিল। এরকম একজন দেখছি, সে এখন এক করছে, দেখবেন মিরপুর 12 নম্বরে একটা স্বপ্ন একটা দোকান আছে, স্বপ্ন দোকানে